নমস্কার, ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো ভেজ চাউমিন রেসিপি। তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, গাজর, বিন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর নিয়েছি 3টে ডিম। এখানে আমি কড়াইতে প্রথমে জলটা গরম করে নিয়েছি। এবার ওই জলের মধ্যে চাউমিনগুলোকে দিয়ে দেব। চাউমিনগুলোকে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে চাউমিনগুলোকে সিদ্ধ করে নেব। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে একটু টিপে দেখে নেব। দেখুন, হয়ে গেছে সিদ্ধ। এবার নামিয়ে জলটাকে ছেঁকে নেব। জলটা ছেঁকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। চাউমিনের ওপরে 1 চামচ তেল দিয়ে ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব। তেলটা দিলে চাউমিনটা দলা পেকে যাবে না। ভালো করে চাউমিনটাকে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটাকে নাড়াচাড়া করে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঝুরো ঝুরো করে ভেজে নেব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার কুচিয়ে রাখা বিনগুলো দিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণে সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও সবজি নিতে পারেন। বিন আর গাজরটাকে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। বিন আর গাজরটা ভালো করে ভেজে নিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। বিন আর গাজরের সাথে পেঁয়াজটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। এবার ওর মধ্যে হলুদ দিয়ে দেব। হলুদটা আমি একবারেই দিলাম, পরে আর দেওয়া লাগবে না। এবার যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো ভালো করে পেঁয়াজ, গাজর, বিনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার সিদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দেব। দেখুন, তেল মেখে রেখেছিলাম বলে চাউমিনগুলো কত সুন্দর ঝুরঝুরে রয়েছে। এবার চাউমিনগুলোকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ওপর দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চাউমিনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কুচানো ধনেপাতাগুলো দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
এবার ধনেপাতার সাথে ভালো করে চাউমিনটা আরেকটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার উপর দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি আর টমেটো সস দিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে ভেজ চাউমিন রেসিপি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।